সেই বিপদ সর্বত্র, সেই বিপদ বাংলাদেশের ভেতরে এবং সেই বিপদ আন্তর্জাতিক পর্যায়ে। আপনারা জানেন যে বর্তমানে জায়নবাদীরা ইরান এবং লেবাননের উপরে গণহত্যা চালাচ্ছে, প্যালেস্টাইনের উপরে গত 3 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। কাজেই গত 3 বছর ধরে জায়নবাদীরা সারা পৃথিবীতে গণহত্যা চালিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলমানরা তার প্রতি উত্তরে কিছুই করতে পারছি না। যদিও ইরান বিরোচিত লড়াই করছে, তারা প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়নবাদীদের বিরুদ্ধে। কাজেই আমাদের সকলের, আমি মনে করি, নৈতিক সমর্থন ইরানের প্রতি থাকা উচিত। এটা হচ্ছে আমার প্রত্যাশা, একজন মুসলমান হিসাবে আমার প্রত্যাশা। তো এই লড়াই কতদিন চলবে আমরা জানি না, তবে এই লড়াইয়ের কাছে হার মানা যাবে না। এই লড়াইয়ের সঙ্গে মাথা উঁচু করে আমাদের এই লড়াই অব্যাহত রাখতে হবে এবং এর একটা প্রতিক্রিয়া বাংলাদেশেও আসবে। আপনারা জানেন আমাদের অনেকে ইতিমধ্যে দুর্ভাগ্যজনকভাবে কেউ নিহত হয়েছেন বাংলাদেশের নাগরিক, মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। ইকোনমিক্যালিও আমাদের বিপদের মধ্যে পড়তে হবে। অলরেডি আমাদের জ্বালানি নিয়ে সমস্যা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে মূল্য বৃদ্ধি হবে এবং সেটা নিয়ে আমাদের সমস্যার মধ্যে পড়তে হবে এবং সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি মনে করি সরকারি দল এবং বিরোধী দল যার যার দায়িত্ব থেকে বাংলাদেশ যাতে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারে তার প্রস্তুতি নেবেন। এটা তো গেল আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিপদের কথা। দ্বিতীয় বিপদ হচ্ছে বাংলাদেশের ভেতরে। আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াতে ইসলামোফোবিয়া খুব প্রবল এবং এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা ইসলামোফোবিয়া দেখতে পেয়েছি। আন্তর্জাতিক পর্যায়ে যেমন আমরা দেখছি যে জায়নবাদীরা ইসলামের বিরুদ্ধে লড়াই করছে, মুসলমানের বিরুদ্ধে লড়াই করছে, বাংলাদেশেও কিন্তু মিডিয়ায় আমরা সর্বত্র ইসলামের বিরুদ্ধে লড়াই দেখতে পেয়েছি এবং তার বিরুদ্ধে আমরা মুষ্টিমেয় পত্রিকা আমরা চেষ্টা করি আমরা আমাদের বয়ান প্রতিষ্ঠিত করবার জন্যে, ইমানের পথে থাকবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা জানেন আমার দেশ সেই চেষ্টা জন্মলগ্ন থেকে করে চলেছে। আমরা কখনো আপোষ করি নাই। আমরা মঈন ফখরুদ্দিনের সাথে আপোষ করি নাই, আমরা হাসিনার ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, আমরা ভারতীয় সাম্রাজ্যবাদ হেজিবানির বিরুদ্ধে আপোষ করি নাই, আমরা এখনও আপোষ করব না ইনশাল্লাহ। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের মিডিয়ার চরিত্র বদল হয় নাই। মিডিয়ার যে গত 15 বছরে যে তেলবাজি চরিত্র যেটা ছিল, এই চরিত্রের পরিবর্তন হয় না, শুধু পাত্রের বদল হয় মাত্র। আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমার দেশ সর্বদা ইমানের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে লড়াই করেছে এবং বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা দীর্ঘদিন বন্ধ ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে আবার পত্রিকা চালু করতে দিয়েছেন। আমার সহকর্মীরা অনেকে এখানে আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং আমরা দৃঢ়তার সাথে আমাদের কাজ করে যাব। আমরা ভয় পাই না। আমার দেশ কারো কাছে ভয় পায় না, কারণ আমার দেশ কারোর সঙ্গে কখনো লেনদেন করে নাই এবং কারোর সঙ্গে কখনো আপোষ করে নাই। তো আপনারা দোয়া করবেন